প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে কুরবানি। তো কুরবানি তাজিয়াতুল আনআম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানের উপর গুরুত্বপূর্ণ একটি বিধান, এবং এটি এমন একটি বিধান যেই বিধানটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শরীয়তের মধ্যে, সকল আসমানি শরীয়তের মধ্যে এটিকে বিধিবদ্ধ করেছেন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে উম্মতে মুহাম্মাদিয়ার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিধান দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শিশু পুত্র ইসমাইলকে জবেহ করার নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নির্দেশে নিজের প্রাণাধিক প্রিয় পুত্রের গলায় ছুরি চালিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটি প্রাণী পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিল আলাইহিস সালামের প্রাণাধিক প্রিয় পুত্র ইসমাইলকে রক্ষা করে তার পরিবর্তে সেই আল্লাহর প্রেরিত পশুটি জবেহ করার ব্যবস্থা করেছেন। সেই কথাই আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরাতুস সাফফাতের 107 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আমি ইব্রাহিমকে তার সন্তানের পরিবর্তে এক মহান কোরবানির দ্বারা আমি তার সন্তানের জীবন রক্ষা করেছি এবং বিনিময় দিয়েছি। কাজেই এটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের এক গুরুত্বপূর্ণ সুন্নত, এবং এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পশু প্রাণীগুলো দিয়েছেন, বিশেষ করে গৃহপালিত যে সকল পশুগুলোকে আল্লাহ পাক আমাদের জন্য ভক্ষণ করার সুযোগ দিয়েছেন, তারও শুকরগুজারি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কোরবানির বিধান দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তো আল্লাহ বলছেন যে আমি যে তোমাদেরকে এই সকল পশুগুলো তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমরা এই সকল পশুগুলোকে তোমরা ভক্ষণ করো এবং এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি হিসাবে তোমরা এটাকে জবেহ করো। আল্লাহর নিকট এই পশুর গোশত বা এই পশুর রক্ত পৌঁছবে না। আল্লাহ পাকের নিকট মূল লক্ষণীয় হলো যে তোমরা কতটা তাকওয়ার ভিত্তিতে এগুলোকে জবেহ করলে। সুতরাং সকল মুসলমানদের নিকট এটি একটি সর্বসম্মত বিধান যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির বিধানকে শরীয়তের মধ্যে বিধিবদ্ধ করেছেন। কোরআন বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সুতরাং এই ভিত্তিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু নয়, বরং সকল শরীয়তের মধ্যেই আল্লাহ পাকের পক্ষ থেকে কোরবানির বিধান বিধিবদ্ধ করা হয়েছে, এবং এটি অনেক ফজিলতপূর্ণ একটি আমল। সহিহ সনদের মাধ্যমে তিরমিজি, ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه لا يؤتى يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا। যে ইয়াউমুন নাহার অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ আল্লাহর বান্দা যত আমলই করুক না কেন, আল্লাহর নিকট কোরবানি পেশ করার চেয়ে এই দিন উত্তম কোনো আমল হতে পারে না। অর্থাৎ এই দিন বান্দা সে নামাজ পড়ুক, এই দিনে সে জিহাদ করুক, এই দিনে সে সাদাকা করুক, এই দিনে সে তওয়াফ করুক, এই দিনে সে হজের আমাল করুক, যত কিছুই করুক, আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিসের বিবৃতি হলো যে ইয়াউমুন নাহার জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর নিকট কোরবানির হাদিয়া পেশ করার চেয়ে, আল্লাহর জন্য পশু জবেহ করার চেয়ে উত্তম কোনো আমল হতে পারে না। সুতরাং এজন্য অগ্রগণ্য মত হলো এটি অধিকাংশ উলামায়ে উম্মতের নিকট, সেটি হলো যে কোরবানি করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমেও আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন, আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধানকে
সালাতের বিধানের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন। আপনি বলুন যে আমার সালাত এবং আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহা আশরা সানাবাতিন, নবীজি হিজরতের পরে 10 বছর মাদানী জিন্দেগির এই 10 বছরই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। কোনো এক বছরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি থেকে বিরত থাকেননি এবং এটিকে বাদ দেননি। কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হল ওই ব্যক্তির উপর যে ব্যক্তি ঈদুল আজহার দিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে। নেসাব পরিমাণ সম্পদ, এটি আমরা জাকাতের বিস্তারিত মাসালার ক্ষেত্রে জেনে থাকি। তবে কোরবানির নেসাবের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেটি হলো জাকাতের নেসাব হলো নির্দিষ্ট কয়েক প্রকারের সম্পদ, অর্থাৎ ব্যবসার সম্পদ, নগদ টাকা পয়সা, স্বর্ণ এবং রূপা, এই 3 প্রকার সম্পদ হলো হিসাব হয় জাকাতের ক্ষেত্রে। কিন্তু কোরবানির মধ্যে শুধুমাত্র এই 3 প্রকার নয়, বরং প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ রয়েছে, সেই সম্পদ যেটি প্রয়োজনের, নিত্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি কারো নেসাব পরিমাণ হয়ে যায়, নেসাবের অর্থ হলো যে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ যদি সম্পত্তি কারো থাকে নিত্য প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হবে। ব্যক্তি নিজের যে সম্পদের মালিক, নেসাবের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব যদি সে কোরবানির দিন মুসাফির অবস্থায় না থাকে। মুসাফির অবস্থায় না থাকা সকল বালেগ মুসলিমের উপর, নারী অথবা পুরুষ যারা নেসাবের মালিক, কোরবানির দিন হালাতে সফরে নেই এমন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। হ্যাঁ, এই নাবালেগ যদি হয় তাহলে নাবালেগের উপর কোরবানি ওয়াজিব না হতে পারে, বিষয়ে মত পার্থক্য রয়েছে। অথবা যে সম্পদশালী তার নিজের পক্ষ থেকে তাকে কোরবানি করতে হবে, তার নাবালেগ সন্তানদের পক্ষ থেকে কোরবানি করা লাগবে না। বালেগ সন্তানরা যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তারাও তাদের নিজেদের কোরবানি নিজেদেরকেই করতে হবে। স্ত্রী যদি নেসাবের মালিক হন তাহলে তাকেও তার কোরবানি করতে হবে। হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে বাবা তার অনুমতি সাপেক্ষে কোরবানি করে দেয় তাহলে সেই কোরবানিও তাদের পক্ষ থেকে যথেষ্ট হবে। কাজেই কোরবানি করতে হবে। কোরবানি কয়দিন করা যায় প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নের জবাব হলো কোরবানির দিন এবং আইয়ামুন নাহার, অর্থাৎ কোরবানির ঈদের পরে আরও 2 দিন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ। 10 তারিখের সকাল থেকে এবং যেই জনপদে ঈদুল আজহা, ঈদের জামাত হয়, সেখানে ঈদের নামাজের পর থেকে কোরবানি করা বৈধ হয়। ঈদের নামাজের আগে যদি কেউ জবেহ করে বসে তাহলে সেটি কোরবানি হবে না, সেই কোরবানি বাতিল বলে গণ্য হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে যারা কোরবানির ঈদের নামাজের আগে কোরবানি করবে, জবেহ করবে, সেটি কোরবানি হবে না, বরং সেটি সাধারণ গোশত ভক্ষণের গরু হবে বা প্রাণী হবে। কাজেই কোরবানির সময় হলো যে ঈদগাহে ঈদের নামাজ আদায় হওয়ার পর থেকে নিয়ে শুরু করে 10 তারিখ, 11 তারিখ এবং জিলহজের 12 তারিখ গুরুবে শামস পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এই কোরবানি 3 দিন পর্যন্ত করা যেতে পারে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট বর্ণনা রয়েছে, আল আজহা ইয়াউমাইন বাদা ইয়াউমিন নাহার, অর্থাৎ ইয়াউমুন নাহারের পরে আরও 2 দিন পর্যন্ত কোরবানি করা যেতে পারে। কোরবানি করা আরও কিছু বিধান রয়েছে, যে 1 নম্বর বিধান হলো, আমরা সেই বিধানগুলো পর্যায়ক্রমে উল্লেখ করছি যেগুলি কোরবানির জরুরি এবং গুরুত্বপূর্ণ বিধান। 1 নম্বর হলো কোরবানি হতে হবে গৃহপালিত যেই পশুগুলো রয়েছে, অর্থাৎ গৃহপালিত পশু অর্থ হলো উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা। আবার বলছি, উট, গরু, মহিষ, বকরি, ভেড়া, দুম্বা, এই প্রাণীগুলোর ভিতর থেকেই কোরবানি করতে হবে। যেগুলো গৃহপালিত পশু নয়, যেমন এই জঙ্গলের হরিণ ইত্যাদি অনেক প্রাণী রয়েছে যেগুলো ভক্ষণ করা বৈধ, হালাল, কিন্তু সেগুলো দিয়ে কোরবানি হবে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মিন বাহিমাতুল আনআম, আনআম অর্থই হলো গৃহপালিত পশুর, এই সকল পশুর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট
পেশ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কোরবানির বৈধ হওয়ার ক্ষেত্রে যেমনিভাবে কোরবানির পশু গৃহপালিত অর্থাৎ উট, গরু, মহিষ অথবা বকরি, ভেড়া, দুম্বা এই প্রাণীগুলোর মধ্যে থেকে কোনো একটি হওয়া যেমন জরুরি, ঠিক তদ্রুপ কোরবানি শুদ্ধ হওয়ার জন্য এই পশুগুলোর নির্দিষ্ট বয়স অতিক্রম হওয়াও জরুরি। সেই ক্ষেত্রে সহিহ হাদিসগুলোর আলোকে স্পষ্টভাবে যেটার বিবরণ পাওয়া যাচ্ছে সেটি হলো, যদি উট হয় তাহলে 5 বছরের কমপক্ষে হতে হবে, গরু অথবা মহিষ যদি হয় তাহলে 2 বছরের গরু মহিষ হতে হবে, আর বকরি যদি হয় তাহলে কমপক্ষে 1 বছরের হতে হবে, আর ভেড়া দুম্বা যদি হয় সেক্ষেত্রে 1 বছর হলেও চলবে। আবার যদি 6 মাসেরও হয়, 6 মাসের ভেড়া এবং দুম্বা যেটা স্বাস্থ্যের দিক থেকে হৃষ্টপুষ্ট হয়, মোটা তাজা হয়, যেগুলো দেখতে অনেকটা 1 বছরের ভেড়া দুম্বার মতো লাগে, সেক্ষেত্রে 6 মাস অতিক্রান্ত হওয়ার পরেও সেগুলো দিয়েও কোরবানি চলবে। অর্থাৎ এখানে যে একটি বয়সের যে বিষয়টি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ শরীয়ী একটি বিষয়। এই বিষয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমাদের দেশে আমরা লক্ষ্য করে থাকি যে বিশেষ করে কোরবানির জন্য বাজারে যে সকল গরু বিক্রি হয়, ছাগলের বিষয়টা ততটা সমস্যাপূর্ণ মনে হয় না, কিন্তু তবুও সেই বিষয়টি লক্ষণীয়। বিশেষ করে গরুর ক্ষেত্রে যে 2 বছরের অতিক্রান্ত হওয়া গরু হওয়া এটি জরুরি কোরবানি শুদ্ধ হওয়ার জন্য। এখন প্রশ্ন হলো যে একটি গরু 2 বছর পূর্ণ হলো কিনা বা একটি ছাগলের 1 বছর পূর্ণ হলো কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার কি উপায়? তো নিশ্চিত হওয়ার একটি উপায় তো হলো এই যে যদি কোনো নির্ভরযোগ্য সূত্র এবং তথ্য জানা থাকে গরু এবং ছাগলের জন্মের সময় থেকে যে 1 বছর এবং গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয়েছে, নিশ্চিতভাবে তথ্য জানা থাকলে সেই তথ্যের উপর নির্ভর করে গরু এবং ছাগল জবাই করা যাবে, কোরবানি করা যাবে। আর যদি নিজের সেই ধরনের তথ্য জানা না থাকে তাহলে সেক্ষেত্রে জানবার উপায় হলো, যিনি যে গরু নিজের লালন পালন করেছে, যার গোয়ালে গরু বাছুর হিসেবে জন্ম নিয়েছে, সে যদি দিনদার এবং বিশ্বস্ত হয় তাহলে তার সংবাদের উপরেও আস্থা রাখা যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে প্রচলিত যে সকল গরুগুলো বাজারে বিক্রি হয়ে থাকে সাধারণত, এবং যারা বিক্রি করে থাকে গরুর ব্যবসায়ীরা, গরুর ব্যাপারীরা, তারা মূলত এই গরুর জন্ম এবং এর প্রতিপালনের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং তারা গ্রামগঞ্জ থেকে গরুগুলো কিনে এনে হাটে বাজারে তারা বিক্রি করে থাকে। সুতরাং তাদের বিষয়ে জানারও কোনো উপায় নেই এবং তাদের কথার উপর ন্যূনতম কোনো আস্থা রাখারও সুযোগ নেই। সেক্ষেত্রে গরুটি 2 বছর পূর্ণ হলো কিনা সেটি জানবার জন্য তৃতীয় যে উপায়, সেটির উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে। তৃতীয় উপায় হলো যে একটি গরুর যখন 2 বছর পূর্ণ হয় তখন তার মধ্যে একটি বিশেষ আলামত এবং নিদর্শন প্রকাশ পায়। সেই নিদর্শন হলো যে গরুর জন্মের সময়ে যেই দাঁত তার মুখের মধ্যে থাকে, গরুর বাছুরের বা জন্মের পরপর যে দাঁতগুলো হয়, যেগুলোকে পরিভাষায় বা প্রচলিত ধারায় দুধের দাঁত বলা হয়, সেই দুধের দাঁতগুলো গরুর মুখে থাকে। যখন একটি গরুর বয়স 2 বছর পূর্ণ হয় তখন সেই গরুর মুখ থেকে তার সেই ছোট দাঁতগুলোর মধ্যে থেকে 2টি দাঁত পড়ে যায়। একেবারে সামনের মধ্যখানের 2টি দাঁত প্রথমে পড়ে যায়, পড়ে গিয়ে আবার নতুন করে 2টি দাঁত সেই জায়গায় উঠে। একসঙ্গে গরুর 2টি দাঁত পড়ে এবং একসঙ্গে 2টি দাঁত উঠে। নতুন ওঠা যেই 2 দাঁত, সেই দাঁতগুলো পুরনো দাঁতের থেকে প্রায় 2-3 গুণ বড় হয়। স্পষ্টভাবেই সেটি লক্ষ্য করা যায় যে সেই দাঁতগুলো অনেক বড় হয়। যে কেউ দেখলেই সেটা বুঝতে পারবে যে নতুন দাঁতগুলো কতটা বড়, সেটি দেখলেই বোঝা যায়। তো অনেক সময় যেটি হয় যে আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা, গরুর ব্যাপারীরা, তারা ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারিত করবার জন্যে তারা করে থাকে যে ওই তার গরুর যে দাঁত ছিল সেই আসল দাঁতগুলো যে কোনো কৃত্রিম উপায়ে ভেঙে ফেলে, উপড়ে ফেলে তারা ক্রেতাদেরকে আশ্বস্ত করতে যায় যে এই দেখুন যে গরুর দাঁত পড়ে গেছে।
কিন্তু আসলে দাঁত পড়ে যাওয়ার দ্বারা সুতরাং এখন এটা আশ্বস্ত হওয়ার কোনো উপায় থাকছে না। উপায় একটি থাকছে, সেটি হলো যে নতুন দাঁত উঠলো কিনা। যদি নতুন দুটি দাঁত উঠবার থাকে বা উঠে গিয়ে থাকে বা ওঠার প্রক্রিয়ায় থাকে, তাহলে মোটামুটি আশ্বস্ত হওয়া যায় যে গরুটি 2 বছর পূর্ণ হয়েছে। সুতরাং এই বিষয়টিকে অবহেলা করার কোনো সুযোগ নেই। যদি গরুর 2 বছর পূর্ণ না হয় এবং এভাবে আলামতের মাধ্যমে 2 দাঁত পড়ে নতুন 2টি দাঁত উঠার বিষয়টি যদি নিশ্চিত না হওয়া যায়, তাহলে সেই গরু দিয়ে কোরবানি করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা আমাদের যে সাধের কোরবানি, আমাদের যে এত আশা নিয়ে কোরবানি করা, এত অর্থ খরচ করে যে কোরবানি করা, 2 বছর যদি পূর্ণই না হয় গরুর, তাহলে সেক্ষেত্রে এটি কোরবানির গরু হবে না, এটি শুধুমাত্র গোশত খাওয়ার গরু হবে। কাজে এই বিষয়ে আমরা যারা কোরবানি করে থাকি, আমাদের এই বিষয়ে তৎপর হওয়া উচিত। নিজেরা এই কোরবানি গরু কিনবার সময়, কোরবানির পশু ক্রয় করবার সময় বিষয়টি জেনে এবং বিষয়টি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে করা উচিত। নিজেরা বুঝতে না পারলে সঙ্গে এমন কাউকে রাখা উচিত যারা বিষয়গুলো বুঝে থাকেন। যদি এভাবে আমরা বুঝে শুনে গরু ক্রয় করি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। গরুর শিং হওয়া না হওয়া এটি অনেক সময় গরুর জাতের উপর নির্ভর করে, সে বিষয়টি দিয়েও নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। এভাবে গরু ক্রয় করলে আশা করা যায় প্রতারিত হবে না এবং আমাদের কোরবানিগুলো শুদ্ধ হবে। দ্বিতীয় হলো যে উত্তম হলো কাবসান আমলাহা আকরানা, অর্থাৎ খুব স্বাস্থ্যবান এমন বকরি যেই বকরির গায়ের রং সাদা কালো মিশ্রিত এবং শিংওয়ালা, শিং থাকে, এমন বকরি যদি জবাই করতে পারে, এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির সাথে সাদৃশ্যপূর্ণ হবে। ওয়াহুয়াল ওয়াসফুল্লাযী ইস্তাহাব্বাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাহহা বিহি। বুখারী এবং মুসলিমের হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহহা বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো বর্ণ এবং শিংওয়ালা দুটি বকরি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। কাজে এই ধরনের কোরবানি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যকে অবলম্বন করতে পারে, এটি ভালো। তৃতীয় হলো যে কোরবানি করার ক্ষেত্রে যদি উট হয় তাহলে 7 জনের পক্ষ থেকে, গরু বা মহিষ হলে 7 জনের পক্ষ থেকে, আর যদি বকরি হয় অথবা ভেড়া দুম্বা হয় তাহলে 1 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা রয়েছে, قال نحرنا في عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7, যে আমরা হুদাইবিয়ার বছর একটি উট জবাহ করেছি 7 জনের পক্ষ থেকে এবং গরু জবাহ করেছি আমরা 7 জনের পক্ষ থেকে। কোরবানি করার উত্তম পন্থা হলো যে যিনি কোরবানি করবেন, জবাহ করবেন, তিনিও কিবলামুখী থাকবেন এবং প্রাণীটিও কিবলামুখী থাকবে। জবাহ করার সময় আল্লাহর নবী যে দোয়া পড়েছেন সেটি হলো, যখন কোরবানিকে পশুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী করেছেন তখন তিনি দোয়া পড়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান মুসলিমান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল আউওয়ালিল মুসলিমিন, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা ওয়া আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। তো এইভাবে বিসমিল্লাহ পড়া এবং আল্লাহু আকবার বলা এবং যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে আন ফুলান অমুকের পক্ষ থেকে, এইভাবে বলা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং রাসূলের সুন্নাহ সম্মত পদ্ধতি। আর প্রাণীর পাও এটি তার বাঁ দিকে থাকবে, যাতে সুন্দরভাবে বাম হাত দিয়ে কোরবানির পশুর মাথা ধরবে এবং ডান হাতে ছুরি ধারণ করে সেই ছুরির মাধ্যমে জবাহ করবে। উত্তম হলো উটের মধ্যে যেটিকে নহর করবে। উট বেঁধে থাকা অবস্থায় নহরের যে পদ্ধতি রয়েছে আমরা জানি যে তার গলার নিচে ছুরি ঢুকিয়ে নহর করা হয়ে থাকে। আর গরু, মহিষ, ভেড়া, বকরি এগুলোর মধ্যে জবাহ করা উত্তম। এবং জবাহ করার ক্ষেত্রে যে খাদ্যনালী এবং কণ্ঠনালী আর 2টি রগ, সেই উভয় রগ কেটে পরিপূর্ণ রক্ত প্রবাহের ব্যবস্থা করতে হবে। কোরবানির আরেকটি বিধান হলো যে কোরবানি করার ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করতে হবে। উত্তম পন্থা মানে হলো এই
এমন কোনো পন্থা অবলম্বন করা যাবে না যাতে পশুর কোনো কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেকটি ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলাতা ওয়াইজা যাবাহতুম ফাহসিনুজ যিবহাতা ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু। তোমরা যখন কাউকে হত্যা করবে, যেমন কাউকে যদি মৃত্যুদণ্ড দিতে হয়, তাহলে সেক্ষেত্রে এমনভাবে মৃত্যুদণ্ড দিতে হবে যাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির অতিরিক্ত কোনো কষ্ট না হয়। কোনো প্রাণীকে যখন তোমরা জবেহ করবে, তখন জবেহটাও সুন্দরভাবে করবে। কীভাবে সুন্দরভাবে করবে? নবীজি বললেন যে তোমাদের কেউ জবেহ করার সময় যেন তার ছুরি ভালো করে ধারালো ধার দিয়ে নেয় এবং প্রাণীটিকে যেন সে আরাম দেয়, প্রাণীর যেন অতিরিক্ত কোনো কষ্ট না হয়। কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় যে কোরবানির গোশত নিজেও ভক্ষণ করা যায়, অন্যদেরকেও দেওয়া যায়, কি সদকাও করা যায়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরাও ভক্ষণ করো এবং অভাবী দরিদ্রকে তোমরা এই গোশত থেকে তাদেরকেও প্রদান করো। কাজেই নিজেরাও ভক্ষণ করা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াদখিরু ওয়া তাসাদ্দাকু, নিজেরা ভক্ষণ করো, কিছু গোশত নিজেরা সঞ্চয় করে রাখতে পারো এবং এর থেকে কিছু মানুষকে সাদাকা করো। কোরবানির আরেকটি জরুরি বিধান হলো যে কোরবানির পশুর গোশত থেকে বা কোরবানির পশুর কোনো অংশ থেকে যে কসাই থাকবে, যে জবেহ করার যে বিনিময়, সেটি দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিস বলেন যে আমরানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলাল বুদনি ওয়ালা উতি আলাইহা শাইআন ফি জাযারাতিহা, যে আমি যেন নিজেই কোরবানি এই উট জবেহ করি এবং সেটা দায়িত্ব পালন করি এবং সেখান থেকে উট অথবা বকরির গোশত থেকে, উটের গোশত থেকে যেন আমি তার যে কসাইয়ের কোনো বিনিময় এবং তার পারিশ্রমিক যেন আমি সেখান থেকে পরিশোধ না করি। ওয়ানুতিয়াহু ওয়া নাহনু নুতিহি মিন ইনদিনা, মুসলিম শরীফের মধ্যে আছে, সেটি নিজের পক্ষ থেকে অন্য কোনো বিনিময়ের মাধ্যমে কসাইয়ের পারিশ্রমিক পরিশোধ করতে হবে। তবে হ্যাঁ, কসাইকে তার পারিশ্রমিক দেওয়ার পর যদি সে দরিদ্র হয়, তাহলে তাকে সাদাকা করা যেতে পারে কোরবানির গোশত থেকে। আর যদি সে দরিদ্র না হয়, তবুও তাকে গিফট করা যেতে পারে, হাদিয়া হিসেবে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, তবে সেটি পারিশ্রমিক নয়, পারিশ্রমিক তাকে পরিপূর্ণ মাত্রাতেই দিতে হবে। উত্তম হলো যে কোরবানি নিজেরটা নিজেই নিজ হাতে করবে, নিজের হাতে নিজেই কোরবানি করা। কারণ লিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহহা বিকাবাশাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেই নিজের কোরবানি করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদার সময় 100টি উট কোরবানি করেছেন এবং এই 100টির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি সেখানে কোরবানি করেছেন 63টি। অবশিষ্টগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি করেছেন। কাজেই নিজে করতে পারাটাই উত্তম যদি নিজের পক্ষে করা সম্ভব হয়। এই হলো কোরবানির বিধান। তো কাজেই কোরবানি এটি ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব বিধান এবং এটির সবচেয়ে তাৎপর্যের দিক হলো এটি শিআরুম মিন শাআইরি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের যেই গুরুত্বপূর্ণ শিআর রয়েছে, পরিচায়ক রয়েছে, দ্বীনের যেই আলামত রয়েছে, যেগুলোর দ্বারা ইসলামের পরিচয় হয়, ইসলামের গৌরব ফুটে ওঠে, সেই ইসলামের যে পরিচয়, ইসলামের পরিচায়ক এবং ইসলামের গৌরব এবং ইসলামের মর্যাদা সমুন্নতকারী একটি বিধান হলো কোরবানির বিধান। কাজেই কোরবানির বিধানটিকে গুরুত্বহীন করার, অবহেলা করার কোনো সুযোগ মুমিনদের জন্য নেই। প্রিয় দর্শক, আজকে যেই আমাদের দেশে বা সারা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস বা যেই কোভিড-19 যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, সংক্রমণের যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই আতঙ্কে অনেকে অতিমাত্রায় আতঙ্কিত হয়ে কোরবানির বিধানকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি অথবা নানা ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন। এতে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। কোরবানি যাদের উপর ওয়াজিব রয়েছে তাদেরকে অবশ্যই এই প্রেক্ষিতে কোরবানি করতে হবে এবং কোরবানির মাধ্যমে আশা করা যেতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হাসিল হবে এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপর থেকে, ইমানদারদের উপর থেকে বিপদ আপদকে কাটিয়ে দিবেন। কাজেই এই শিআর এবং ইসলামের এই বিধিবিধানকে কোনো ধরনের নিয়ন্ত্রণ করার অথবা এটিকে সীমিত করে দেওয়ার কোনো প্রক্রিয়া কখনোই উম্মতের নিকট, মুমিনদের নিকট গ্রহণযোগ্য হতে পারে না। নানা নামে, যে পরিবেশের নামে এবং পশু প্রেমের নামে অনেকেই কোরবানি আসলেই তারা কোরবানির বিধানকে বা কোরবানির পরিসরকে সংকুচিত করে দেওয়ার
তারা চেষ্টা চালায়, এটি অবশ্যই ইসলাম গর্হিত এবং ইসলাম নিষিদ্ধ, ইসলামের পক্ষ থেকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে একটি নিষিদ্ধ তৎপরতা হবে। প্রিয় দর্শক, কাজে এই জন্য কোরবানির ব্যাপারে কোনো ধরনের শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই। যদি এই পরিচ্ছন্নতার নামে যে কোনো নামে কোরবানিকে সীমিত করার কোনো অপপ্রয়াস চালানো হয়, তাহলে সেটি মুসলমানদের সম্মিলিতভাবে সেটি রুখে দেওয়া তাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য হবে। বিশেষ করে বর্তমান আজকে চলতি এই বর্ষে আমরা যেটি শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে উদ্বেগজনক সংবাদ আসছে যে বিশেষ করে বড় লোকেরা বা সমাজের উচ্চবিত্তের লোকেরা তারা এই ভাইরাসে অতিমাত্রায় আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা সতর্কতার মাত্রাতিরিক্ত তারা এখানে নিজেরা ব্যবহার করে নিজেদের জীবনকেই তারা অনেকটা একেবারেই সংকুচিত করে ফেলেছে, আতঙ্কগ্রস্ত করে ফেলেছে। এবং অনেক বড় বড় ফ্ল্যাট এবং বিল্ডিংয়ের পক্ষ থেকে, বড় বড় ফ্ল্যাট বাড়িগুলোর পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আমাদের কর্ণকুহরে আসছে, শুনতে পাচ্ছি যে বিভিন্ন ফ্ল্যাটে কোরবানি করাকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কার কারণে। প্রিয় দর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যেই সকল সংবাদগুলো আমাদের কাছে এসেছে, সর্বশেষ লেটেস্ট সংবাদে আমরা এটাও দেখেছি, শুনেছি, গণমাধ্যম এবং বিভিন্ন জার্নালে প্রকাশিত বিভিন্ন গবেষণামূলক ডাক্তারদের যে প্রবন্ধ এবং তাদের যে বক্তব্য থেকে এটি স্পষ্ট যে করোনা ভাইরাস সংক্রমণের জন্য পশু কখনো কোনোভাবেই দায়ী নয় বা পশুর থেকে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে না। আর করোনা ভাইরাস যে মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় সেটিও এখন অনেক পুরনো ধারণা, বরং নতুন ধারণা হলো করোনা ভাইরাসের যে সংক্রমণ এটি বাতাসের মাধ্যমেও হতে পারে। কাজেই কেউ শুধুমাত্র নিজের ঘরে আবদ্ধ থাকলেই ভাইরাসের সংক্রমণ থেকে সে রক্ষা পাবে এরও কোনো নিশ্চয়তা কেউ দিতে পারছে না, বরং বাতাস তো প্রয়োজন। কাজেই কেউ যদি শুধুমাত্র বাতাসকে রুদ্ধ করে দিতে পারে, আর বাতাসকে রুদ্ধ করলে তো মানুষের পক্ষে তার প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করাই সম্ভব হবে না। কাজেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার এই যে মানুষের মধ্যে যে এক আতঙ্ক, অজানা এই আতঙ্কের কারণে ইসলামের শিআর কোরবানির বিধানকে অবহেলা করবার, এটিকে গুরুত্বহীন ভাবার কোনো সুযোগ নেই। কাজেই আমরা সতর্কতাও অবলম্বন করব এবং সতর্কতার পাশাপাশি কোরবানির এই বিধানকে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির দিনের সর্বোত্তম আমল হিসেবে আমরা সকলে কোরবানি করব এবং কোরবানির যে সীমিত করার, কোরবানির মাত্রা কমিয়ে দেওয়ার যেই অপপ্রচার বা অপপ্রয়াসগুলো আছে সেগুলোকে আমরা কখনোই কর্ণপাত করব না এবং গ্রহণ করব না। কোরবানি যদি এবছর অনেকের মধ্যে অভাব এবং অনটন রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজে কোরবানি করে 100 উট তো নিজে ভক্ষণ করেনি, অন্যদের মধ্যে বিলিয়ে দিয়েছেন, ঠিক তেমনিভাবে বিত্তশালীরা এবার এই প্রক্রিয়া অবলম্বন করতে পারেন, নিজেরা কোরবানি করে অন্যদের মধ্যে গোশত বিলিয়ে দিতে পারেন। বিভিন্ন দরিদ্র অঞ্চলগুলোতে তারা কোরবানি করার ব্যবস্থা করতে পারেন, কোরবানি করে দরিদ্রদের মধ্যে সেই গোশতগুলো বন্টন করে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। একদিকে কোরবানির সওয়াব পেয়ে যাবেন, সর্বোত্তম আমলের সওয়াব তারা পাবেন, অপরদিকে দারিদ্র বিমোচনের এবং দরিদ্র এবং অসহায় মানুষের সহযোগিতা করার সওয়াবও ইনশাআল্লাহ তারা পেয়ে যাবেন। কাজেই সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমরা মানুষের এই অভাব এবং অনটনের সময় কোরবানির দিন দরিদ্রদের জন্য কোরবানির গোশত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উপঢৌকন, আল্লাহর বান্দারা আল্লাহর পক্ষ থেকে এই উপঢৌকন দরিদ্রদের মধ্যে পৌঁছে দিয়ে থাকে। কাজেই আমরা কোরবানির মাত্রা সীমিত না করে বরং দারিদ্র বিমোচনে, অসহায় মানুষের খাদ্য জোগাড় করবার ব্যবস্থাপনা হিসাবে এবং নিজের নেক আমলের যেই আমল নামা সেটাকে নেকির দ্বারা পরিপূর্ণ করবার মোক্ষমে সুযোগের সদ্ব্যবহার করব। যে ইনশাল্লাহ কোরবানি যদি করা হয় এবং পশুর গোশত যদি দরিদ্রদের মধ্যে বন্টন করা হয় তাহলে একই সঙ্গে দ্বিগুণ সওয়াব দুটি সুযোগ তিনি পাচ্ছেন। একদিকে হলো কোরবানির সময়ে সর্বোত্তম আমল করার সুযোগ, সালাত এবং জাকাত এমনকি হজ এবং জিহাদ থেকেও উত্তম আমল ইয়ামুন নাহারে কোরবানি করা, সর্বোত্তম আমলের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে কোরবানির গোশত যদি তিনি দরিদ্রদের মধ্যে বন্টন করে দেন তাহলে দরিদ্রদেরকে সর্বোত্তম হাদিয়া পৌঁছানোর সওয়াবও তিনি পেয়ে যাচ্ছেন, সাদাকার সওয়াবও তিনি পেয়ে যাচ্ছেন। কাজেই আমরা এইভাবেই নিজেরা না পারলে প্রতিনিধির মাধ্যমে, আলহামদুলিল্লাহ দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক
দায়ী এবং অনেক সমাজকর্মী, অনেক সমাজ কল্যাণকারী রয়েছেন যারা অন্যদের পক্ষ থেকে কোরবানি করার ব্যবস্থা করছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে, আমরাও ইনশাল্লাহ যদি বিত্তশালী বা অন্যদের পক্ষ থেকে কোরবানি করার বিভিন্ন প্রকল্প আমাদের হাতে রয়েছে, যদি কেউ আমাদেরকে প্রতিনিধি নিয়োগ করতে চান বা আমাদের কাজে অংশগ্রহণ করতে চান, তাহলে বিভিন্ন দরিদ্র অঞ্চলে এভাবে কোরবানির পশু জবাই করে আমরা সেই পশুগুলোর গোশত দরিদ্রদের মধ্যে বন্টন করার স্কিম আমাদের রয়েছে। আমরাও এক্ষেত্রে বিত্তশালীদের সহায়তা করতে পারি।